ক্লাস 8 ভূগোলের তোমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটা রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং দেয়। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে কিছু ম্যাপ পয়েন্টিং দেব। দক্ষিণ আমেরিকা মহাদেশের যে প্রাকৃতিক বিভাগগুলো সেগুলো আর এখানের কিছু বিখ্যাত শহর আগ্নেয়গিরি কী আছে সেগুলো আমি তোমাদেরকে আজকে দিয়ে দেব। পরবর্তী ভিডিওতে দক্ষিণ আমেরিকা মহাদেশের থেকে যে বিভিন্ন নদী, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ুর যে মানচিত্র সেটা তোমাদের কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের দিয়ে দেব। তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু দক্ষিণ আমেরিকার ম্যাপ নিয়ে তোমরা বসবে। তাহলে এটা যদি তোমরা ভিডিওটা দেখতে দেখতেই তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ম্যাপের মধ্যে এটা কিন্তু পয়েন্ট আউট করা হয়ে যাবে। এর পরবর্তীকালে তোমরা না দেখে কিন্তু বারবার সেটাকে চেষ্টা করবে। দেখো, এটা যেহেতু দক্ষিণ আমেরিকা বলেছি, প্রথমেই ভূপ্রাকৃতিক বিভাগগুলো দেব। আমরা পড়েছি যে দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূপ্রাকৃতিক বিভাগ 4টি ভাগে বিভক্ত। একটা হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল, একটা পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, একটা পূর্বের উচ্চভূমি আর একটা কি মধ্যভাগের বিশাল সমভূমি। দেখো, প্রথমে আছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। পশ্চিম দিকে প্রথমে একটা কথা বলে রাখি, যে কোনো ম্যাপের এই যে উত্তর দক্ষিণ, এটা পশ্চিম আর এটা পূর্ব। যখনই কোনো ম্যাপ পরীক্ষায় প্রথমে পাবে, প্রথমে কিন্তু এই দাগটা টেনে নেবে যাতে কোনটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝতে সুবিধা হয়। তাহলে এটা যদি উত্তর দক্ষিণ পশ্চিম আর পূর্ব হয় তাহলে দেখো এই যে দক্ষিণ আমেরিকার যে ম্যাপটা, এই ম্যাপের এটা উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক, এটা হলো পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক। এই দিকটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো, প্রথমে আছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। তাহলে দেখো, নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে এটা কোন দিকে হবে। সংকীর্ণ মানে একেবারে সরু, আর পশ্চিম দিক মানে এই যে ম্যাপের দেখো এই যে এদিকটা পশ্চিম, তার মানে এদিকটা পশ্চিম দিক। তাহলে দেখো এই যে সংকীর্ণ মানে একদম সরু করে দেখো পশ্চিম দিক থেকে পুরো এভাবে টানবে, একদম এই নিচ অবধি, এই যে এত দূর অবধি। দেখো এখানে চিহ্নটা দিয়ে দিয়েছি, কোথায় কি চিহ্ন, এই যে একদম সরু হয়ে গেল। তারপরে দেখো আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলটাও পশ্চিম দিকে পুরো। দেখো এই যে পশ্চিমের যে সংকীর্ণ উপকূল অঞ্চল, ঠিক তার একদম পাশ থেকেই দেখো এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল ঠিক এইভাবে টেনে নেবে। এখানে দেখো এই যে এরকম চিহ্ন দিয়ে দেওয়া আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। তোমরা এটা ম্যাপ নিয়ে সঙ্গে সঙ্গে করতে পারো বা স্ক্রিনশট করেও কিন্তু তোমরা রাখতে পারো। এটা স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো আছে পূর্বের উচ্চভূমি। তাহলে পূর্ব দিক কোনটা আমরা জানি, এই যে এদিকটা পূর্ব দিক। এই যে পূর্বের উচ্চভূমি, দেখো এই যে এখানে একটু শেড মতো দেওয়া হয়েছে এই 3টে অংশ। পূর্বের উচ্চভূমির মধ্যে আমাদের কী কী পড়ছে আমরা জানি। এখানে 2টো উচ্চভূমি রয়েছে, একটা হলো গায়ানা উচ্চভূমি, একটা হলো ব্রাজিল উচ্চভূমি, আর তার মধ্যে একটা মালভূমি রয়েছে, ম্যাটোগ্রাসো মালভূমি। এই যে দেখো এই যে এই উপরের দিকটা, এই যে উত্তরের দিকটা, আর কিছুটা পূর্ব দিকে এই ব্রাজিল উচ্চভূমি। দেখো ব্রাজিল উচ্চভূমিটা একদম কিন্তু পূর্ব দিকে, আর এটা হলো ম্যাটোগ্রাসো মালভূমি। এই গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমির মিডিলে অবস্থিত। এবার দেখো যে মনে হতে পারে যে পূর্ব দিক উচ্চভূমি তো দুটো এরকমভাবে আলাদা কেন হয়ে গেল, যে আমাজন নদী যেহেতু এখান থেকে প্রবাহিত হয়ে গেছে। যখন আমি তোমাদের পরবর্তী ভিডিওতে নদীর ভিডিওটা তোমাদের আমি দেবো যে কী কী নদী কোন দিক থেকে প্রবাহিত হয়েছে করতে হবে, সেখানে কিন্তু তোমরা দেখবে যে অ্যামাজন নদী ঠিক এদিক থেকে প্রবাহিত হয়ে গেছে। অ্যামাজন নদী প্রবাহিত হয়ে যাওয়ায় কিন্তু গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিকে কিন্তু দুটো ভাগে বিভক্ত করে গেছে। এই জন্য আমাজন নদীর উপরের দিকটা উত্তর দিকটা গায়ানা উচ্চভূমি, আর দক্ষিণ দিকটা ব্রাজিল উচ্চভূমি। ঠিক আছে, যেটা দেখো যে এদিকে প্রশান্ত মহাসাগর। এখানে সাগরগুলো দেখে নিতে হবে কোন দিকে কি মহাসাগর। দেখো এদিকে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। দেখো যখন আমরা দক্ষিণ আমেরিকার কোন দিকে কি রয়েছে সেখানে আমরা জানি। দেখো একদম উত্তর পূর্ব দিকে কি রয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, তারপরে দেখো পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই যে এটা পশ্চিম দিক, পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। দক্ষিণে রয়েছে এই যে দক্ষিণে দেখো কুমেরু মহাসাগর। আর দেখো একদম এই যে এদিকে রয়েছে এই যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা তাহলে কোন দিকে কি আছে মহাসাগরগুলো আছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এই যে দক্ষিণ দিকে
প্রশান্ত মহাসাগর, উত্তরে আটলান্টিক মহাসাগর, এগুলো তোমাদের যে কোনো একটা মহাসাগর দিতে পারে। আচ্ছা, তাহলে পূর্বের উচ্চভূমি, আর বাকি আছে কি মধ্যভাগের বিশাল সমভূমি। দেখো এই যে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, তারপরে হচ্ছে পার্বত্য অঞ্চল, তারপরে হচ্ছে পূর্বের উচ্চভূমি, এই যে এইগুলো হচ্ছে বাদ দিয়ে দেখো বাকি একদম যে সাদা অংশটা পুরোটা কিন্তু হচ্ছে সমভূমি। বা তোমাদের পরীক্ষায় যদি শুধু সমভূমি দেয় তাহলে কিন্তু এই যে ঠিক এই বরাবর, এই যে দেখো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এই বরাবর হচ্ছে দাগটা টানবে, এই যে তখন এইগুলো হচ্ছে ভেতরে, এই যে এই দাগটা দেওয়ার দরকার নেই, ঠিক এই বরাবর হচ্ছে যাবে, এই যে এতটুকু। আর এখানে এই যে উচ্চভূমির পাটটুকু বাদ দেবে, এই যে এখানে এই যে মালভূমির পাটটুকু, আর এখানে উচ্চভূমির হচ্ছে পাটটুকু হচ্ছে বাদ দেবে, দিয়ে হচ্ছে এই যে বাকি অংশটুকু হচ্ছে পুরো কিন্তু এই যে মধ্যভাগের বিশাল সমভূমি। বা যদি তোমাদের পরীক্ষা দেয় শুধু পূর্বের উচ্চভূমি, তাহলে কিন্তু এই পাটটা এই পাটটা এই পাটটা কিন্তু শুধু আঁকবে। ঠিক আছে, দেখো গায়ানা উচ্চভূমি একটু উত্তর দিকে এসে তারপর মিডিলে একদম দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগর একদম কাছাকাছি অবস্থিত কিন্তু ব্রাজিল উচ্চভূমি। আর ব্রাজিল উচ্চভূমি থেকে একটু এগিয়ে গিয়েই আছে ম্যাটো গ্রাসো মালভূমি। শুধু এই তিনটে পার্ট কিন্তু আঁকতে হবে, তখন কিন্তু এটা আঁকতে হবে না। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে এই যে প্রাকৃতিক বিভাগটা কিন্তু করে নিতে পারো, বা ম্যাপ নিয়ে যদি তোমরা বসো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা দেখে নিয়েছো প্রাকৃতিক বিভাগটা। এরপরে দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা করতে হবে, যে একেবারে দেখো উত্তরের অন্তরীপ এখানে কি আছে, গ্যালিনাস অন্তরীপ, এটা দেখে নাও। এই যে গ্যালিনাস অন্তরীপ এখানে রয়েছে উত্তর দিকে, এই যে একদম যেখানে দেখো যে দক্ষিণ আমেরিকার সব থেকে মানে উত্তরের একদম শেষ প্রান্ত, দেখো এটাই কিন্তু সব থেকে উঁচু। ঠিক আছে, অন্তরীপ মানে একদম শেষ প্রান্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। এদিকে যেহেতু পশ্চিম দিকে অনেক কিছু করা হয়েছে, সেই জন্য এই ভিডিওতে আমি আর পশ্চিম দিকের যে অন্তরীপটা রয়েছে সেটা আমি এই ভিডিওতে দেখাইনি, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে যে আরও যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমি তোমাদের দিয়ে দেবো। এখানে এই দিকে যেহেতু অনেক কিছু দেখিয়েছি, দিলে খুব জায়গাটা ঘিঞ্জি হয়ে যাচ্ছে এখানে, ওই জন্য শুধু আমি উত্তর আর দক্ষিণটা দেখিয়েছি। আর এদিকে যেহেতু আর জায়গা নেই বলে আমি পূর্ব আর পশ্চিমটা কিন্তু এদিকে আমি দেখাইনি। দেখো এদিকে উত্তরে রয়েছে গ্যালিনাস অন্তরীপ, একেবারে দেখো দক্ষিণে রয়েছে একদম দক্ষিণের শেষ প্রান্তে রয়েছে দেখো হর্ন অন্তরীপ। ঠিক আছে, এইবার দেখো একদম শুধু পশ্চিম প্রান্তটাই আমি এই ম্যাপের মধ্যে দেখিয়েছি। দেখো এখানে রয়েছে পানামা হচ্ছে খাল। পানামা খাল হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার এই পার্টটা থেকে শুরু হচ্ছে উত্তর আমেরিকা, আর উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ হচ্ছে কি মানে আলাদা করেছে কে, পানামা খাল। ঠিক হচ্ছে দেখো এই যে দক্ষিণ আমেরিকার এই যে যেখান থেকে উত্তর আমেরিকা শুনেছে মিডিলে দেখো রয়েছে হচ্ছে পানামা খাল। তারপরে দেখো রয়েছে যে মাউন্ট কটোপ্যাক্সি, যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে অবস্থিত। পার্বত্য অঞ্চলে মানে হচ্ছে এই যে পশ্চিমের যে পার্বত্য অঞ্চলটা, এই পার্টটা আমরা জানি পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই পশ্চিমের পার্বত্য অঞ্চলেই অবস্থিত দেখো আন্দিজ পর্বতমালা, যেটা পৃথিবীর দীর্ঘতম। এটা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের হয়ে যাবে। দেখো আন্দিজ পর্বতমালা অবস্থিত এই পার্বত্য অঞ্চলে। এই আন্দিজ পর্বতমালা অঞ্চলেই কিন্তু দুটো হচ্ছে আগ্নেয়গিরি অবস্থিত। আমি এখানে একটা দেখিয়েছি, যেহেতু এখানে অনেকটা মানে লিখতে হচ্ছে, যার জন্য এখানে আমি একটাই দেখিয়েছি। পরের ভিডিওতে এখানে দুটো আমি বলেছি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, একটা হলো কটোপ্যাক্সি, মাউন্ট কটোপ্যাক্সি, আর একটা হলো মাউন্ট চিম্বোরাজো। ওটা আমি পরের মানে ম্যাপে দেখাবো, নাহলে এখানে দেখালে খুব একটু মানে ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তাই এই যে মাউন্ট কটোপ্যাক্সিটা দেখো ঠিক হচ্ছে এই যে এইখানে অবস্থিত। ঠিক আছে, তারপরে দেখো এটা কটোপ্যাক্সি পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর হচ্ছে উচ্চতম হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি মানে কি, যেখান থেকে এখনও কিন্তু অনবরত অগ্নুৎপাত হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখে নিয়েছো কোন জায়গাটা। তারপরে দেখো রয়েছে যে বলভিয়ার মালভূমি, এই যে এটাও দেখো আন্দিজ পার্বত্য অঞ্চলে বা পশ্চিমের পার্বত্য অঞ্চলে কিন্তু এটা অবস্থিত। ঠিক দেখো এই যে দক্ষিণ আমেরিকার যে পুরো এই যে এরকমভাবে যে পশ্চিম দিকে খাসটা একদম সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু এই যে বলভিয়ার মালভূমি অবস্থিত। ঠিক আছে, তারপরে দেখো আছে আটাকামা মরুভূমি, যেটা হচ্ছে দেখো একদম হচ্ছে এই যেটা হচ্ছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। এখানে কিন্তু পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চলের মধ্যেই কিন্তু আটাকামা মরুভূমি অবস্থিত। দেখো এই যে সরু একদম যে জায়গাটা এসছে, এটা আমরা দেখেছি যে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল এখানেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর হচ্ছে একটা অন্যতম শুষ্ক, এটা কিন্তু খরা মানে প্রবণ মরু অঞ্চল।
অঞ্চল, ঠিক আছে। এটা হচ্ছে আটাকামা মরুভূমি, এইভাবে হচ্ছে এই যে ঠিক এই জায়গাটা বরাবর, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা করে নেবে। তারপরে দেখো আছে এখন কাগুয়া হচ্ছে অ্যাকনকাগুয়া হচ্ছে পর্বত, মানে মাউন্ট অ্যাকনকাগুয়া। এটা হচ্ছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে ঠিক এটা হচ্ছে এই যে দেখো সব পার্বত্য অঞ্চলের মধ্যেই কিন্তু অবস্থিত। দেখো এটা কিন্তু এই যে এটাও কিন্তু পার্বত্য অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। এই যে ঠিক এই বরাবর একদম এই যে ঠিক এই যে দেখো নিচের এই যে দক্ষিণ দিক থেকে কিছুটা উপরে গিয়েই পার্বত্য অঞ্চল কোনটা তোমরা তো বুঝতেই পারবে, সরু সংকীর্ণ থেকে মোটামুটি ধরো এই এক মানে 6.7 সেমি ছেড়ে তারপরেই হচ্ছে পার্বত্য অঞ্চলটা। এটা যেহেতু সংকীর্ণ সরুই হবে, তাহলে এখানে এটা দেবে অ্যাকনকাগুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানে তো কুমেরু মহাসাগর শেষে বলেছি অন্তরীপ। তারপরে দেখো হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এই যে দেখো এটা হচ্ছে প্যাটাগোনিয়া হচ্ছে মরুভূমি, ঠিক এই জায়গাটা একদম হচ্ছে দক্ষিণ দিক বরাবর এটা রয়েছে। এটা হচ্ছে স্ক্রিনশট দিয়েও তোমরা করে নিতে পারো, বা যদি ম্যাপ থাকে তো সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এই যে ম্যাপটা একবার স্ক্রিনশট দিয়ে নিও। তোমাদের এই যে পশ্চিম দিকটাও যেহেতু অনেক কিছু রয়েছে, এখানে তোমরা একবার এটা স্ক্রিনশট দিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, এটা নিশ্চয়ই দেখে নিয়েছো, এবার পরের ম্যাপটা দেখে নাও। দেখো এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের নদ নদী কিছুটা আমি এখানে দেখিয়েছি, মানে পুরোটাই এখানে আছে, শুধু নদী না, তার মধ্যে কিছু জলপ্রপাতও এখানে রয়েছে। একটা জলপ্রপাত যেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম, দক্ষিণ আমেরিকায় অবস্থিত অরণ্যকা নদীর ওপরে, সেটা আমি দেখিয়েছি। আর এখানে দেখে নাও এই যে যেটা হচ্ছে এখানকার প্রধান নদী অ্যামাজন নদী। দেখো অ্যামাজন নদীটা এই যে এই যে দেখো এই যে এখানে দেখিয়েছি আমি যে অ্যামাজন অববাহিকা, এটা এই যে অ্যামাজন অববাহিকাটা একবার দেখে নাও ভালো করে, যে এই যে ঠিক এখান থেকে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের ঠিক দেখবে পূর্ব দিকে এরকম দুটো খাঁজ রয়েছে, ঠিক এইভাবে মনে রাখবে যে এই ঠিক উপরের খাঁজ থেকে এই যে এইভাবে এটা বিস্তৃত হয়েছে, এটা হচ্ছে পুরো অববাহিকাটা, ঠিক আছে। এই যে দেখো কালো কালি দিয়ে আমি এই জায়গাটা পুরো দেখিয়েছি। তোমাদের যদি অ্যামাজন নদী অববাহিকা দেয় তাহলে কিন্তু এইভাবে কিন্তু বর্ডার করে দেবে, দিয়ে দেখাবে এই যে এটা হচ্ছে অ্যামাজন নদী অববাহিকা। এই যে অ্যামাজন নদীটা এই যে দেখো এখান থেকে এই যে আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে এটা হচ্ছে নির্গত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে গিয়ে এটা পতিত হয়েছে, ঠিক আছে। এই যে বিভিন্ন দিক থেকে এটা ছড়িয়ে গেছে, এই যে দেখেছো এগুলো হচ্ছে সব উপনদী, জরুয়া, পুরুষ, মাদিরা, জিঙ্গু, এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে মেন হচ্ছে এই যে নদীটা, আর এগুলো হচ্ছে এর উপনদী। ওটা হচ্ছে এগুলো মানে প্রবাহিত হয়েছে নদীটা। এটা একবার স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা দেখে নাও, এই যে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এই যে দেখো এই যে এখান থেকে এটা প্রবাহিত হয়ে এসছে পুরো একদম এরকমভাবে। দেখো তোমরা এটা কোন দিক থেকে কোন দিকে অত কিছু যদি মনে না থাকে, তোমরা মোটামুটি এই যে পশ্চিম দিকে যে খাসে সেই খাসটার একটু উপর থেকে শুরু করে একদম এই অবধি পূর্ব দিকের এই খাঁচ অবধি এটা হচ্ছে এখান থেকে মিলিয়ে দেবে। এই যে এদিকে আমরা জানি আন্দিজ পার্বত্য অঞ্চল, আন্দিজ পার্বত্য অঞ্চলে এই মিশমি শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, হয়ে দেখো এটা প্রবাহিত হয়ে গেছে। এদিকে আমরা জানি আগের ভিডিওতে আমরা দেখেছি উত্তর আটলান্টিক মহাসাগর, এখানে এসে এটা উত্তর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এই জন্য টানার সময় এইভাবে ঠিক টানবে, এই যে দেখবে পূর্ব দিকের এই যে এই দাগটা থেকে শুরু করবে। এবার তোমরা বলতে পারো যে এদিকে তো মিলিত হয়েছে, সেটা তো আর পরীক্ষা দেওয়া দেখতে যাচ্ছে না যে তুমি কোন দিক থেকে টেনেছো। সোজা কথা এদিকে মনে রাখবে যে পূর্ব দিকের এই খাঁজটা থেকে পশ্চিম দিকের এই খাঁজের উপর অবধি এরকমভাবে দাগটা প্রথমে টেনে নেবে, তারপর তার চারিদিক থেকে এই যে দেখো যে উপনদীগুলো গেছে, তার মধ্যে জরুয়া, পুরুষ, মাদিরা, জিঙ্গু নদী, এই যেগুলো আমি একটা জুম করে দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা টেনে নেবে। তারপরে দেখো রয়েছে যে অরিনাকো নদী, এই যে এটা হচ্ছে অরিনাকো নদী, এখান থেকে একদম দেখো উত্তর দিকে একদম দক্ষিণ আমেরিকার উত্তর দিক থেকে কিন্তু এটা
প্রবাহিত হয়েছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেছো একদম দক্ষিণ আমেরিকার উত্তর দিক থেকে কিন্তু এটা প্রবাহিত হয়েছে। তারপরে দেখো এই ওরিনোকো নদীর ওপরেই কিন্তু এই যে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটাও কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু দেয়। দেখো আগের ভিডিওতে বলেছিলাম যে ওখানে খুব ঘিঞ্জি হয়ে যাচ্ছে বলে পশ্চিম দিকে আমি অন্তরীপটা দেখাতে পারিনি, এখানে আমি দেখিয়ে দিয়েছি পারিনা অন্তরীপ পশ্চিম দিকে, আর হচ্ছে এই যে পূর্ব দিকে রয়েছে সেইকাস অন্তরীপ, ঠিক আছে, ওখানে উত্তর আর দক্ষিণটা দেখিয়েছি, আর এখানে হচ্ছে পূর্ব আর পশ্চিমটা হচ্ছে দেখিয়ে দিয়েছি। এই যে সেইকাস অন্তরীপ, একদম মানে অন্তরীপ মানে দেখবে পূর্ব আর পশ্চিম দিকে, শুধু তোমাদের নামগুলো মনে রাখতে হবে যে উত্তরেরটাকে কি বলে গালিনাস অন্তরীপ, দক্ষিণেরটাকে বলে হর্ন অন্তরীপ, পূর্ব দিকেরটাকে বলে সেইকাস অন্তরীপ, আর পশ্চিম দিকেরটাকে বলে পারিনা অন্তরীপ। অন্তরীপ মানে একদম শেষ, দেখবে এই যে দেখবে এইটা হচ্ছে এই যে দক্ষিণ দিকের হচ্ছে গালিনাস অন্তরীপ, আর এদিকে হচ্ছে হর্ন অন্তরীপ, একদম শেষে রয়েছে। আর এদিকে দেখো পূর্বের, দেখো এটাই কিন্তু শেষ লাস্ট উঁচু জায়গা, এটা হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে, এই জন্য এখানে আমি দেখিয়েছি। তারপরে দেখো এখানে হচ্ছে লা প্লাটা নদী, এই যে লা প্লাটা নদীটা হচ্ছে দেখো আমরা কি জানি যে এটা হচ্ছে 3টে নদীর মিলিত প্রবাহ। এই যে দেখো একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে পারানা নদী, প্যারাগুয়ে নদী আর উরুগুয়ে নদীর, এই 3টে নদীর মিলিত প্রবাহ কি লা প্লাটা, ঠিক আছে। এই যে এখানে তোমাদের যদি লা প্লাটা দেখাতে দেয় তো লা প্লাটাটা ঠিক এরকম দেখবে, নিচের দিকে যে হচ্ছে একটু খাঁজ মতো রয়েছে দেখবে, সেই খাঁজটাই কিন্তু হচ্ছে লা প্লাটা নদী, সেখান থেকে হচ্ছে এই নদীটা হচ্ছে হচ্ছে এই যে 3টে নদীর মিলিত প্রবাহ হচ্ছে লা প্লাটা, ঠিক আছে। আচ্ছা, আর লা প্লাটা নদী আমরা এখানে জানি এখানে হচ্ছে কোনটা রয়েছে, দক্ষিণ আটলান্টিক হচ্ছে মহাসাগর, ঠিক আছে, তার মানে আর লা প্লাটা নদী মোহনা অঞ্চলে কিন্তু রিও ডি লা প্লাটা নামেও কিন্তু এটা পরিচিত, ঠিক আছে, এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে কিন্তু মিশেছে, কারণ দেখো এই এই দিকটা আমরা জানি যে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছি। এই মানচিত্রের কোন দিকে হচ্ছে কোন মহাসাগর রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে করবে, তাহলে কিন্তু তোমাদের নদীগুলো পড়তে কিন্তু আরও সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা জানি যে পারানা ও প্যারাগুয়ে নদী ব্রাজিল এর পৃথক দুটি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, যে গায়ানা আর ব্রাজিল উচ্চভূমি থেকে এই দুটো উৎপন্ন হয়েছে। যদি তোমাদের লা প্লাটা দেয় তো ঠিক এইভাবে এতটুকু দেখালেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটা রয়েছে সান ফ্রান্সিসকো নদী, যেটা হচ্ছে একদম ব্রাজিল উচ্চভূমির মধ্যে থেকে বিস্তৃত হয়েছে, ঠিক আছে। যে দেখো আমরা দেখেছি যখন ভূপ্রাকৃতিক মানচিত্রটা যে কোথার থেকে ওই যে ব্রাজিল উচ্চভূমি ঠিক এই জায়গাটা জুড়ে অবস্থান করছে, এই যে সাও ফ্রান্সিসকো নদী, আর এটা এর মধ্যে রয়েছে এই যে দেখো, তারপর রয়েছে কলোরাডো নদী, এই যে একটা খাস দেখবে মানে এই মানচিত্রের একদম শেষের দিকের পূর্ব দিকে উপরের দিকে যেটা বড় খাস সেটা লা প্লাটা নদী, আর ঠিক এরপরে একটা দুটো খাস রয়েছে, ঠিক আছে, দুটো খাঁজ, এই যে এই একটা খাঁজ আর এই একটা খাঁজ, এই খাঁজটা ঠিক এই যে এদিক থেকে প্রবাহিত হয়েছে কি কলোরাডো নদী, ঠিক আছে। তোমাদের হচ্ছে এই কটা হচ্ছে করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর পানামা খালটা তো তোমাদের আমি ওখানেই দেখিয়েছি, পরের ভিডিওতে হচ্ছে আমি স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু আর বিখ্যাত শহর বিভিন্ন আরও যে কয়েকটা শিল্পকেন্দ্র তোমাদের করতে হবে সেগুলো দিয়ে দেবো, তাহলে এটা তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা এটা হচ্ছে করে নিতে পারো, বা তোমাদের যদি সাথে ম্যাপ থাকে কিন্তু ওটাই কিন্তু সব থেকে ভালো, ঠিক আছে, তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।